কলেজে তো কোথায় গরুর হাট বসানো হয় না, তাহলে আমাদের কেরানীগঞ্জ মহিলা ডিগ্রি কলেজে কেন গরুর হাট বসানো হয়েছে? নানান কুকুর আসে, এটা কেন? তারপর আমাদের ফিল্টার, পানির ফিল্টার খাওয়ার মতো ঠিক না। আমরা যখন অফিস রুমে পানি খেতে যাই তখন আমাদের টিচাররাও আমাদেরকে বের করে দেওয়া হয়, এটা কেন? আমরা স্টুডেন্ট না? আমাদের কি ক্ষমতা দাবি কি কিছুই নেই কা? টিচাররা তাও অনেক টিচার আছে ওয়াশরুমে পর্যন্ত যায়। আমাদের এটা মেয়েদের কলেজ, এখানে তো একটা সেপারেট থাকতে হবে, কিন্তু আমরা কোনো সুযোগ সুবিধা পাচ্ছি না। যখন আমরা টিচারের কাছে দাবি চাচ্ছি তারা বলে হ্যাঁ করবো করবো, কিন্তু আসলে কোনো কিছুই করতে পারছে না। বোরখা পরে কলেজে আসি তখন আমাদের বলা হয় যে গার্মেন্টস এর কর্মীদের গলায়ও আইডি কার্ড থাকে, আই কার্ড থাকে গার্মেন্টস এর কর্মীদের গলায়ও। তোমরা গার্মেন্টস এর কর্মী এবং কি বাবা মা সহ বোরখা পরে আসলে জুতার জন্য জরিমানা করা হয়, জুতা কেস না করলে জরিমানা করা হয়, সবার পায়ে সমস্যা থাকতে পারে। এই জন্য কি কেসের জন্য আমরা জরিমানা দিব? এটা কি কলেজ নাকি বাণিজ্য স্থান? অন্যান্য কলেজে তো ফোন নিয়ে যাওয়া হয়, কই অন্যান্য কলেজে তো জরিমানা ধরা হয় না, তাহলে আমাদের কলেজে কেন ফোনের জন্য বা বিভিন্ন ড্রেসের জন্য জরিমানা করা হবে? দাবি চলতেই থাকবে। আমাদের এক দফায় দাবি যাবেন কিনা আপনারা? হ্যাঁ অবশ্যই আমাদের আন্দোলন করছি, দুর্নীতি করেছি। হিসাবটা দিয়েই তারপরে তোমরা কি স্যারকে সময় দিতে চাচ্ছ? আপনারা বুঝেন যে এইটা কিন্তু বিষয় আছে। স্যার আপনি তাদের না সামনে কেমন বুঝছেন তো, আমরা হিসাব করতে পারি না। ভাই আন্দোলনের কর্মী হিসেবে তারা আমাকে ফোন দিছে, ভাই আমাদের ক্যাম্পাসে এমন হচ্ছে, আপনি একটু আসেন। এই কারণে আমি আসছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই ওরাই আমাকে নিয়ে আসছে, ওরাই বলছে ভাই একটু আসেন, ওরাই বলছে। আমি তো আসতে চাইনি, আমি একদিকে ছিলাম না আসার জন্য, তাদের অনুরোধে আমরা আসছি। নেতৃত্ব হিসেবে না, তাদের গার্ডিয়ান হিসেবে আমরা ভাই তাদের আমরা পক্ষ থেকে যেহেতু আমি যদি হঠাৎ করে যাই যে টাকা পয়সার যেই থাকবে সেগুলা মিলাই দিতে পারবো না, এটা একটা সুযোগ খুঁজবে সবাই। আমি টাকা পয়সার হিসাব এখন তারা যে অভিযোগগুলো করেছে এটার যদি সত্যতা হয় আপনি পদত্যাগ করবেন কিনা? তারা যদি অভিযোগ করছে সেগুলা যদি সত্য হয় তাহলে তো অবশ্যই পদত্যাগ করতে হবে। আমি বলি 5,000 টাকা দেয় এক্সট্রা, আমি একজন লোক রাখছি, 5,000 টাকা দেয়। আপনার নেতৃত্বে যে টিচার ছিল তিনি বলেছেন যে হিজাব বা বোরকা পরে আসলে যে তাকে গার্মেন্টসের মনে হয়, এটা আপনি কি পদক্ষেপ নিয়েছেন বা তাকে কি ধরনের পানিশমেন্ট দিয়েছেন? এটা হলো আমার কাছে সরব আসে না, তাদের আমি বকছি এবং আমি আগে থেকে বলছি যে এইখানে হিজাব ছাড়া, মানে হিজাব পরে আসুক আর না পরে আসুক, হিজাবের জন্য জানি কোনো কিছু। আমি প্রথম ক্লাসে পড়ছি, তোমরা যদি হিজাব খুলো এই রাখো, আমরা যদি এই ধরনের পানিশমেন্ট দিয়েছেন তাকে কোনটা এই কথাটার জন্য না জরিমানা হইলে আমি যে জরিমানা দিচ্ছে তাহলে আমার অজান্তে এটা করছে, কিন্তু এরা বলে নাই। আমি একটাই বলছি যে কোনো এইখানে না ফাইনাল পরীক্ষাও যদি কেউ হিজাব আপনার কাছে যে দাবি করছে শিক্ষার্থীরা, আপনি তাদের কাছে আজকে কোনো ধরনের দাবি করছেন কিনা, কোনো ধরনের সুযোগ চাচ্ছেন না? এদের আমি বলতেছি যে আমার হিসাব ব্যাপার আছে, তোমরা সময় দাও, সব ঠিক করে তোমাদের যে কোনো ব্যাপার আমি সাথে সাথে করার জন্য। যেমন ওই যে ই আছিল কি বলে কমান্ডো, ওইখানে যেমন এই যে ই আছে